যারা আমার ক্লোজ তারা যখন সমুদ্র নিয়ে গভীর প্রশ্নে চলে যায়, সকলে একটা কথা জিজ্ঞেস করে, সমুদ্রে থাকতে আমার কেমন লাগে। ভাই, সমুদ্রে থাকতে কেমন লাগে, এটা যদিও কিছু খারাপ দিক থাকে, অনেক ভালো দিকও আছে। তো আজকে আমি আপনাদের এই যে সমুদ্রে থাকার ভালো কয়েকটা জিনিস বলবো, যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। প্রথমেই হচ্ছে, দেখেন আমার পিছনে এই যে আটলান্টিক মহাসাগরে এই যে নীল ছোঁয়া, এই যে নীল, এত নীল যেটা দেখছেন, এটা এখন আমি যে জাহাজে আছি, এই জাহাজটা আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়েই চলে। এখন যে আমাকে সারা জীবন এই আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়েই চলতে হবে এরকম না। আমার আগের যেটা জাহাজ ছিল সেটা আন্দামান সমুদ্রে চলতো, তার আগের জাহাজটা বঙ্গোপসাগরের মধ্য দিয়ে চলতো, তার আগের জাহাজে আমরা ইন্ডিয়ান ওশানে চলতাম। তো এভাবে আমার প্রতি কন্টাক্টে নতুন যে জাহাজে আমরা জয়েন করি, প্রতিবার এটা রাস্তাটাও ডিভাইড হয়ে যায়। মানে আমার প্রথম জাহাজে আমরা ফ্রিকোয়েন্টলি ইন্দোনেশিয়াতে যেতাম, দ্বিতীয় জাহাজে শ্রীলঙ্কাতে বেশি যাওয়া হতো, তৃতীয় জাহাজে মালয়েশিয়া সিঙ্গাপুর এদিকে বেশি যেতাম। এখন যে জাহাজে আছে সেটাতে আমরা বেলজিয়াম, ইউএসএ, মেক্সিকো, জার্মানি এইদিকে বেশি যাই। হয়তো বা পরবর্তী কোনো জাহাজে গেলে সেটা আবার অন্য রুটে চলে যাবে। এখন আমরা যে পৃথিবীতে এভাবে ঘুরি, শুধু যে এক জায়গায় বন্ধ হয়ে থাকে এটা না, পৃথিবীতে যখন ঘুরি তখন আমরা এই দেশগুলো যেগুলোতে আছে সেগুলোতে ইচ্ছে মতো ঘুরতে পারি। তো পৃথিবীতে আপনি এরকম কোন প্রফেশন পাবেন যেখানে আপনি চাইলে সারা পৃথিবী ঘুরে দেখতে পারবেন, তার জন্য আপনাকে আলাদা করে কোনো পয়সা খরচ করতে হবে না। তো এখন আজকের থেকে আমি যদি 10-15 বছর পরের কথা বলি, যদিও আমাদের এই প্রফেশনে ভালো দিকের পাশাপাশি অনেক খারাপ দিক আছে, পরিবার ছাড়া দূরে থাকতে হয়, সেটা আমি পরবর্তীতে আপনাদের বলবো। তো এই যে ভালো দিক যেগুলো আছে সেটার মধ্যে এই যে আজকে থেকে 10-15 বছর পর এই সবগুলো জিনিস আমার কাছে একটা অ্যাচিভমেন্ট মনে হবে। অ্যাচিভমেন্ট কেন মনে হবে, যে ধরুন আমি 50টা দেশ ঘুরেছি লাস্ট 5 বছরে। তো 5 বছর পর যখন আমাকে কেউ বলবে কোনো একটা দেশের ঘটনা, আমি বলতে পারবো ও আমি তো এই দেশ গিয়েছিলাম। তারপর আমি যখন নিজে নিজে ফিল করব যে আসলে আমার লাইফটা কি এরকমই, আমি কি টানা এই এতগুলো দেশ ঘুরেছি, মানে এটা কতটা ইন্টারেস্টিং, ভাবতেও কতটা ভালো লাগার মতো, এটা আপনি চিন্তা করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন সমুদ্রের মাঝে থাকি, এই যে ভিউগুলো সবসময় যে এত সুন্দর হয় এরকম না। সমুদ্রের মাঝে মাঝে অনেক রাফ ওয়েদার থাকে, আমাদের খুব কষ্ট করতে হয়, আমাদের অনেক রিস্ক নিয়ে ঝুঁকির মুখে পড়ে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তো যখন আমরা থাকি, যদিও সে সময় এগুলোকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়, তো এই জিনিসগুলো, এই দিনগুলো যখন পার হয়ে যাবে, তখন এগুলো আমার কাছে খুব একটা অ্যাডভেঞ্চারাস ফিল দিবে, যে আমি আসলে এত ঝুঁকিপূর্ণ জায়গায় বা এভাবে আমরা সমুদ্রের মাঝে জাহাজ নিয়ে একটা রোমাঞ্চকর লাইফ পার করেছি। তো এটা যদি ভালো দিক, আবারও বলছি ভাই, প্রত্যেকটা জিনিস নিয়ে মোহে পড়ে যাবেন না, তার কারণ এটা ভালো দিকের পাশাপাশি এখানে ডলফিন আছে ভাই। আমি আপনাদের এই যে ডলফিন 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 এই যে এখানে দেখি আপনাদের দেখাতে পারি কিনা। ও, আশা করছি ডলফিনটাকে আপনাদের দেখাতে পারবো, এটা কাছাকাছি আছে। আমি জানি না ক্যামেরাতে এটা ধরা পড়েছে কিনা। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে জাস্ট, ও এখানে আরও ডলফিন আছে। তো আমি যদি এখন এখানে সামনে তাকাই, তাহলে আশা করছি ভালো পরিমাণে ডলফিন আপনাদের দেখাতে পারবো। তো এখানে ভাই, যদিও আপনাদের কাছে এই যে ডলফিন, এত কাছ থেকে হয়তো আমি এর আগে কখনো দেখাতে পারি নাই। এই যেটা আশা করছি এই যে দেখতে পেরেছেন, ও এখানে প্রচুর ডলফিন। আচ্ছা ঠিক আছে, আরও কাছে আসুক, আমরা সেটাকে আরও দেখিয়ে দেবো। যারা ডলফিন দেখতে পেরেছেন তারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদিও এটা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে ডলফিন সামনে থেকে দেখছি, এটা কিন্তু খুবই কমন। এখন সমুদ্রের মাঝে এভাবে যে ডলফিন দেখা যায়, বা এই যে আল্লাহর যে অপরূপ সৃষ্টিগুলো, এগুলো দেখার যে সুযোগ আমরা পেয়েছি, ভাই একটু শুধু ভেবে দেখেন যে এই লাইফটা আসলে কত বেশি আনন্দের অথবা কত বেশি অ্যাডভেঞ্চারাস। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা এই যে এখান থেকে ছুটি শেষ করে বাসায় যাব, যদিও এখানে আমরা পরিবার ছাড়া একদম দূরে থাকি, পরিবারে কারো চেহারা দেখারও সুযোগ পাই না, নেটওয়ার্কের জন্য হয়তো বা কখনো কখনো কথা বলারও সুযোগ হয় না। তো আমরা যখন পরিবার ছাড়া এইভাবে অনেক দূরে চলে যাব, এখান থেকে এই ছুটি শেষ করে যখন বাসায় চলে যাব, তখন কিন্তু আমাদের উপর কেউ কর্তৃত্ব দেখিয়ে খুব তাড়াতাড়ি জোর করে জাহাজে ডাকিয়ে নিয়ে আসতে পারবে না। আমরা কখন জাহাজে আসবো সেটা আমরা ডিসাইড করব। এমন হতে পারে যদি আমি 1 মাস পর প্রয়োজন মনে করি যে আমি জাহাজে চলে যাব, 1 মাস পর আমি চলে আসতে পারবো। আর যদি আমার এরকম মনে হয় যে না আমি এখনই যাব না, আমি কিছুদিন থাকবো, আমি 1 বছর থাকবো, 6 মাস থাকবো, আমার অন্য কোনো প্ল্যান আছে, আমি সেদিকে যাব, সেটা ইজিলি আমি করতে পারবো। তো এখন এরকম ফ্রিডম আপনি আর কোথায় পাবেন? তো আশা করছি সবগুলো ব্যাপার বুঝতে পেরেছেন। এখানে যেহেতু
ডলফিন দেখেছি, আমাকে একটু সামনে যেতে হবে, গিয়ে খুঁজি যে আরও কোনো ডলফিন দেখতে পাওয়া যায় কিনা। সমুদ্রে দেখেন ভাই শুধু যে ডলফিন দেখি এরকম না, এখানে আরও অনেক জিনিস থাকে, যেমন ফ্লাইং ফিশ থাকে অথবা উড়ুক্কু মাছ থেকে, যে মাছগুলো উঠতে পারে। এটা যদিও ইন্টারেস্টিং, মাছগুলো আমি অবশ্যই এরকম এখন যে রুটে যাচ্ছে এগুলোতে, এই রুটে সেগুলোকে কম দেখা যায়। তো তবুও যখনই আমি এগুলোকে দেখবো অবশ্যই ভিডিও করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সকলেই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ আবার, আসসালামু আলাইকুম।